এলাকা অপরিষ্কার করে রাখা যাবে না। এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব সকলের। যে যেখানে ব্যবসা করে খাচ্ছে সেই জায়গা পরিষ্কার রাখতে হবে। ভোটে জিতে ঝাঁটা হাতে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে নামলেন বিজেপির জয়ী বিধায়ক। ঝাঁটা হাতে রাস্তাঘাট পরিষ্কার করতে দেখা গেল বিজেপি বিধায়ককে। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ভোট আসে ভোট যায়। নির্বাচনের পর সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্ব নিয়ে বহুদিন ধরেই এমন অভিযোগ শোনা যায়। তবে সেই প্রচলিত ধারণাকেই যেন বদলে দিচ্ছেন সাঁইথিয়া বিধানসভার বিজেপির জয়ী বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। নির্বাচনে প্রচারের সময় তৃণমূল, কংগ্রেস ও বিজেপি সব দলই নিজেদের প্রচারে চমক আনার চেষ্টা করেছেন, কিন্তু ভোটে জয়ের পরেও এলাকায় সক্রিয়ভাবে দেখা যাচ্ছে কৃষ্ণকান্ত সাহাকে। কখনো হাসপাতাল, কখনো বাজার চত্বর, আবার কখনো সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। আর সেখানেই নোংরা আবর্জনা যেখানে যেখানে দেখছেন সেখানেই সকলকে পরিষ্কার করার জন্য অনুরোধ করছেন। তার দাবি, এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব এলাকার মানুষজনদের। সাঁইথিয়া শহরকে আবর্জনা মুক্ত করার দাবি জানান তিনি। কি বলছেন বিজেপির বিধায়ক কৃষ্ণকান্ত সাহা? আসুন। ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি এবং এই সৌজন্য সাক্ষাৎ করার আসার সঙ্গে সঙ্গে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা আমাকে কথা দিয়েছে যে আবর্জনা মুক্ত শহর করব। আমার দোকানের সামনেটা আমি পরিষ্কার রাখবো। এই শহর ভালোবাসার শহর, এই শহর প্রাণের শহর, এই শহরে বাণিজ্যিক শহর। এই শহরকে আবর্জনা মুক্ত করার জন্য সমস্ত ব্যবসাদার আজকে মিলিত হয়েছে এবং তারা আমাকে কথা দিয়েছে যে আগামী দিনে এই সাঁইথিয়া শহর আবর্জনা মুক্ত শহর থাকবে। আর আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনার প্রাণের শহর, ভালোবাসার শহরকে বিশ্বের কাছে পৌঁছে দিন, যেন আবর্জনা মুক্ত শহর হিসাবে বিশ্বের কাছে খ্যাতি লাভ করে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিধায়ক এখনো নির্বাচনী প্রচারের আবহ থেকে বেরোতেই পারেননি। যদিও বিজেপি নেতৃত্বের দাবি মানুষের পাশে থাকা একজন জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যেই পড়ে। তাদের বক্তব্য, মানুষের কাজ করা বিধায়কের কর্তব্য, তোলাবাজি বা কাটমানির রাজনীতি নয়। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। ভোট আসে ভোট যায়, আর ভোটের পর কিন্তু কাউকে দেখা যায় না জয়ী বিধায়কদের। এমনই কিন্তু বক্তব্য আম জনতার মনে ঘুরপাক খায় সারা জীবন ধরে এবং সেটাই খেয়ে এসছে। তবে এই প্রবাদ বাক্যকে একেবারে উল্টে দিল ভারতীয় জনতা পার্টির জয়ী প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে তিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন। তার প্রতিপক্ষ যে ছিলেন তৃণমূলের নীলাবতী সাহা, তাকে কিন্তু পরাজিত করে তিনি কিন্তু সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়যুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। কৃষ্ণকান্ত সাহা যখন বিধায়ক হয়েছেন, বিধায়ক হওয়ার পর তিনি কিন্তু রীতিমতো দেখা গিয়েছে যে 4 তারিখের পর ঠিক 5 তারিখে সকালবেলায় তখন দেখা গিয়েছে যে তৃণমূলের পার্টি অফিস, যে দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, ইটপাটকেল সরিয়ে দেওয়া, রীতিমতো তারপর থেকে লাগাতার কখনো হাসপাতালে, কখনো বাজারে, কখনো তো বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আবার একই সময়ের মতো যেখানে দেখা গিয়েছে যে নির্বাচন চলাকালীন সময় প্রচারে চমক দেওয়ার জন্য মানুষ কখনো বিভিন্নভাবে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, বাম সকলে কিছু না কিছু প্রচারের চমক দেওয়ার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছে। অনেকেই নেটিজনেরা এইগুলোকে নিয়ে বিশাল কটূক্তি বিদ্রুপ করেছেন, কিন্তু কৃষ্ণকান্ত সাহার এহেন কাজ যেন একেবারে প্রশংসনীয়। দেখা যাচ্ছে উনি যখন দেখা গেল যে সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত যে এলাকাগুলি রয়েছে, বাজার যে এলাকা, সেই বাজার এলাকায় তিনি কিন্তু জনসংযোগ করেন। এমনকি তিনি মাছ হাতেও বাজারে গিয়ে মাছ হাতে তুলে বলেন যে মাছে ভাতে বাঙালি। একেবারে ইঙ্গিত দিতে চান যে তৃণমূলের যে কটাক্ষ আক্রমণ ছিল, সেই কটাক্ষ আক্রমণ সরজমিনে নেমে একেবারে ফিনিশ করে দিলেন, একেবারে পরিষ্কার করে দিলেন, যে দেখিয়ে দিলেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পরও বাঙালি এবং বাঙালি যে সেন্টিমেন্ট, সেখানে কোনোভাবেই আঘাত করছে না। মাছও কিন্তু খেতে পারবে বাঙালিরা এবং সেটা বাঙালি আদর্শ, বাঙালির খাবার।
রীতিমতো এই সমস্ত জিনিস তুলে ধরেছেন। সাথে সাথে বাজারের যে সকল সবজি মন্ডি রয়েছে, বিভিন্ন চত্বর রয়েছে, সেই চত্বরে তিনি কিন্তু যান এবং ঝাড়ু হাতে একেবারে ঝাড় দিতে থাকেন এবং তিনি বলেন যে সাঁইথিয়া শহর, এই শহরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব বিধায়কের, আম জনতার। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনেকে বলেছেন যে উনি হয়তো এখনও পর্যন্ত নির্বাচনী প্রচার থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই বিশ্লেষকরা বেশিরভাগই কি দেখা গিয়েছে তারা তৃণমূলপন্থী নিয়ে, তৃণমূলের একটা সমর্থিত বিশ্লেষক, তারা এই ধরনের মন্তব্য করেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব রয়েছে, তারা বলেছে যে তৃণমূলকে দেখে শেখা উচিত ছিল, যে তৃণমূলকে দেখিয়ে দিল ভারতীয় জনতা পার্টির জয়ী বিধায়ক। তিনি কিন্তু স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন যে কাটমানি তোলামানি নেওয়ার কাজ নয় বিধায়কের কাজ জনসংযোগ করা, বিধায়কের কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা, শহরে মানুষের পাশে থাকানো, সেই কাজটাই তিনি করছেন। মূলত এক কথা বলা যেতেই পারে যে ভোটের পরও ডোর টু ডোর পৌঁছে যাচ্ছেন, ভোটের পরও ঝাড়ু হাতে জয়ী প্রার্থীকে দেখা যাচ্ছে, ভোটের পরও মাছ হাতে জয়ী প্রার্থী। তো রীতিমতো এই সমস্ত কর্মকাণ্ডকে একেবারে প্রশংসনীয়ভাবেই দেখছেন নেটিজনেরা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং তার সাথে সাথে সাঁইথিয়া শহরের আম জনতা। এলাকার বিধায়ক জয়ের পরেও ঝাড় দিচ্ছেন এলাকা। অনেকেই বলছেন তিনি এখনো প্রচারের ঘোর থেকে বেরিয়ে আসতে পারেননি। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই। এলাকা এলাকায় ঘুরছেন জয়ী বিধায়ক, পৌঁছে যাচ্ছেন মানুষের কাছাকাছি। দেখুন সেই ভিডিওটা। জল আনতে ভালো, জল ফেলা নিয়ে না, ফেলা নিয়ে নিয়েছি। আরে দাদা তোমরা সরে পিছনে যাও না, তো ঢুকছো না। ঠিক কিনা বলুন, আপনি ভালো ভদ্রলোক মানুষ এই চায় রেখে করবেন না, ঠিক আছে দাদা? সবাইকে বলুন আমরা দায়বদ্ধ, আপনারা আমাদেরকে ভালোবেসে এনেছেন, এত শহরের মানুষরা ভালোবেসেছেন, এইটুকু করতে পারবেন না? আপনার বাথরুমটা যদি নিজে পরিষ্কার করতে পারেন তাহলে আমরা কেন? কি বলছেন জয়ী বিধায়ক, আসুন শোনাই। ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি এবং এই সৌজন্য সাক্ষাৎ করার আসার সঙ্গে সঙ্গে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা আমাকে কথা দিয়েছে যে আবর্জনা মুক্ত শহর করব। আমার দোকানের সামনেটা আমি পরিষ্কার রাখবো। এই শহর ভালোবাসার শহর, এই শহর প্রাণের শহর, এই শহরে বাণিজ্যিক শহর, এই শহরকে আবর্জনা মুক্ত করার জন্য সমস্ত ব্যবসাদার আজকে মিলিত হয়েছে এবং তারা আমাকে কথা দিয়েছে যে আগামী দিনে এই সাঁইথিয়া শহর আবর্জনা মুক্ত শহর থাকবে। আর আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনার প্রাণের শহর, ভালোবাসার শহরকে বিশ্বের কাছে পৌঁছে দিন। কেন? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।